হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেট এখান থেকে কি আরো নিচের দিকে যাবে নাকি এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, এই বিষয়টা নিয়ে একটু টেকনিক্যালি আমি আলোচনা করব। সো প্রথমত আমরা বিটকয়েনের দিকে আসব। বিটকয়েনে যদি আপনারা এই জায়গাটাতে লক্ষ্য করেন, প্রথম দিকে এখন আমি ওয়ান ডে টাইম ফ্রেমে আছি। সো এই যে জায়গাটা আছে এটা কিন্তু একটা ওয়াটার ব্লকের জায়গা। সো এই জায়গাটাতে কিন্তু মার্কেট একটু কনসোলিডিং করে অথবা কিছুটা মার্কেটে ট্রাফে ফেলার জন্য মানুষকে এইখান থেকে মার্কেট 1,06,000 বা 1,05,000 এই জায়গাগুলোতে এসে তারপর কিন্তু মার্কেট উপরের দিকে আসতে পারে। এবং এই জায়গাটা আমি আপনাদেরকে কেন দেখালাম, দুটো বিষয় আপনাকে এই জায়গাটাতে আমি ইনফর্ম করে দিচ্ছি। প্রথম দিকে দেখেন, এই জায়গায় যখন মার্কেটে বড় রকমের একটা পাম্প আসে তখন কিন্তু তার একটা অল টাইম হাই ক্রিয়েট করে নতুন করে বিটকয়েন। এবং তারপরে কিন্তু এই জায়গায় তার এই জায়গাটাতে যদি দেখি, এই জায়গাটাতে মনে করেন যে একটা এফবিজি জোন এই জায়গাটাতে আসে, তার এফবিজিটা ক্লিয়ার করে আবার কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। বাট যদি আপনারা দেখেন এই জায়গায় কিন্তু তাদের ওয়ার্ডারগুলো যেগুলো আছে এই ওয়ার্ডারগুলো ফিল আপ হয়নি, এবং এই ওয়ার্ডারগুলো ফিল আপ করার জন্যও কিন্তু মার্কেট এই জায়গাটাতে আসছে। ঠিক আছে, সো আমরা কি ধরে নিব যে মার্কেট এইখান থেকে আর নিচের দিকে আসবে না, বা এইখানে কিছুটা কনসোলিডিং করবে আবার মার্কেট উপরের দিকে যাবে, ঠিক যেমনটা এই জায়গাটাতে মার্কেট কিছুটা কনসোলিডিং করছে। মানে যেই জায়গাটাতে ওয়াটার ব্লকের একটা জায়গা ছিল প্রিভিয়াসে, ওই জায়গাটাতে মার্কেট কিছুটা কনসোলিডিং করে আবার উপরের দিকে যাবে। সো এখানে দেখার বিষয় হচ্ছে যে মার্কেট অ্যাকচুয়ালি এর আগের যদি আমরা দেখি, সেই জায়গাটাতে মের 22 তারিখে বা 25 তারিখে যখন এই জায়গায় 1,11,000 বা 1,12,000 গেছিল মার্কেট, ওইখান থেকে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি এই জায়গাটাতে কিছুটা ফল ডাউন করছিল। এবং যেই ওয়াটার ব্লকের জায়গাটা আছে এই জায়গাটা যদি আমরা মার্ক করি, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা মার্ক করি, এই জায়গাটাতে আসার পর কিন্তু মার্কেট কিছুটা আমাদেরকে ট্র্যাপ করছে এবং ট্র্যাপ করে কিন্তু মার্কেট এখানে 98,000 বা 99,000 পর্যন্ত আসছিল। এবং যদি ওই সময়টাতে একটু যুদ্ধের ইয়া ছিল, একটু আমেজ ছিল, বিশ্ব রাজনীতিতে একটু খুবই নাজুক পরিস্থিতি ছিল। ইসরায়েল এবং যে ইরানের যে যুদ্ধটা ছিল ওই সময়, এই এই সময়টাতে কিন্তু এই মুহূর্তটা ছিল। তারপরে যদি আমরা টেকনিক্যালি এই জায়গাটাতে আলোচনা করার চেষ্টা করি, সেখানে আমরা দেখব যে তার যে ওয়াটার ব্লকের জায়গাটা, এই ওয়াটার ব্লকের জায়গাটাতে আসে মার্কেটে একটু ইন্ডিউসমেন্ট করে, মানে মার্কেটে মানুষকে ট্রাপ ফেলে তারপর কিন্তু মার্কেট এখানে দুম করে উপরের দিকে উঠে যায়। সেম যদি আমরা এই জায়গাটাতে সিনারিওটা দেখি, সেম সিনারিও, যে এই জায়গাটায় মার্কেট কিছুটা কনসোলিডেট করে কিন্তু মার্কেট যে এই জায়গাটাতে উঠছে এবং দেন এখানে তার এফবিজিটা নিয়ে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়ে আবার উপরের দিকে উঠছে। সেম এই জায়গাটা যদি আপনারা দেখেন যে মার্কেট আসছে ওয়াটার ব্লকের জায়গায় আসে, এফবিজির জায়গাটা আসে, আবার উপরের দিকে কিছুটা উঠছে। দেন তারপরেও কিন্তু এই জায়গাটাতে তার যে প্রিভিয়াস যে 1,12,000 যে অল টাইম হাইটা ছিল ওইটা টাচ করতে পারে নাই। বাট এই জায়গাটাতে তার এই যে অল টাইম হাইটা ছিল প্রিভিয়াস, সেটা কিন্তু ব্রেক করে এখানে 1,24,000 এই জায়গাটাতে চলে গেছে, মার্কেট টাচ করছে। ঠিক আছে, সো এখন এই জায়গায় যে মার্কেটের মুভমেন্টটা হইতে পারে, সেই মুভমেন্টটা এখান থেকে মার্কেট 1,04,000 বা 5,000 পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, সো এর আগে আমি কত বলছিলাম, 1,08,000 বা 7,000 কেন বলছিলাম, তার এই যে ওয়াটার ব্লকের জায়গাটা আছে এই ওয়াটার ব্লকের জায়গাটার জন্য। সো এখন এই জায়গাটাতে ইন্ডিউসমেন্ট একটু করার জন্য, মানুষকে ট্র্যাপে ফেলার জন্য, মানুষকে একটু বিয়ারিশ মুভমেন্ট তৈরি করার জন্য এই জায়গায় কিন্তু আসতে পারে। এবং অনেক মানুষের লিকুইডিটি এই জায়গাগুলোতে আছে, অ্যাসেল অনেকগুলো এই জায়গাতে আছে। এই অ্যাসেলগুলা বা লিকুইডিটি নেওয়ার জন্য কিন্তু মার্কেট একটু ট্র্যাপ করার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমাদেরকে দেখতে হবে যে বিটকয়েন কোন দিকে যাচ্ছে, এখান থেকে মুভমেন্টটা কি হচ্ছে। দেন তারপরে আসি আমরা অলস কয়েনে। অলস কয়েনের বরাবরই কিন্তু এই জায়গাটাতে যদি আমরা অলস কয়েনের দিকে তাকাই, অলস কয়েনের পারফরমেন্স কিন্তু মোটামুটি এই জায়গাটাতে খুব ভালোভাবে আছে এবং কনসোলিডিং করতেছে মার্কেট। সো এই জায়গায় আমাদের দুটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স এবং বিটকয়েনের এই জায়গাটাতে বেসটা নেওয়া। ঠিক আছে, বিটকয়েন কোনো কারণে যদি এই জায়গাটাতে বেস নেয় এবং এই জায়গায় তারপরও যদি সাইডওয়েজ মার্কেটে চলে বিটকয়েন, তারপরেও কিন্তু আমাদের অলস কয়েনের জন্য ভালো, যদি এখানে বিটকয়েনের ডমিনেন্সটা কমতে থাকে। বাট এই জায়গায় যদি বিটকয়েন ফল ডাউন করে তাহলে বুঝতে হবে আমাদের অলস কয়েনগুলোও কিন্তু এই জায়গায় ফল ডাউন করবে। সো আমরা চলে যাব বিটকয়েনের ডোমিনেন্সের দিকে। বিটকয়েনের ডোমিনেন্স কি অবস্থানে আছে সেই বিষয়টা আমাদেরকে একটু দেখতে হবে। তারপরে আমরা চলে যাব ইথিরিয়ামের দিকে। ইথিরিয়ামের পারফরমেন্স এবং
সোলানা বা আদার যে ভালো ফান্ডামেন্টাল কয়েনগুলো আছে সেগুলো। এখানে যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, এখানে পারফরমেন্স যদি আমরা দেখি বিটিসি ডোমিনেন্স কিন্তু কন্টিনিউয়াসলি এই জায়গাটাতে নিচের দিকে আসতেছে। সো যেটা আমাদের জন্য খুবই ভালো একটা সংবাদ। যখন বিটকয়েনের ডোমিনেন্স এই জায়গাটাতে নিচের দিকে নামবে তখন আমাদের অলস কয়েনগুলো ভালো ফলাফল করবে, ঠিক আছে। সো বিটকয়েনের ডোমিনেন্স এই জায়গাটাতে নিচের দিকে নামতেছে। তো দেখা যাক যে বিটকয়েনের ডোমিনেন্স এই জায়গাটাতে বেসটা কোথায় নেয়। এই জায়গাটাতে নিবে, এই জায়গাটাতে একটা বেজের জায়গা আছে, অথবা এখান থেকে বিটকয়েনের ডোমিনেন্স এখান পর্যন্ত 54 পর্যন্ত যদি বিটকয়েনের ডোমিনেন্স আসে তাহলে তো অনেক হাই রিটার্নেবল প্রফিট একটা দিবে আমাদের কিন্তু অলস কয়েনগুলো, ঠিক আছে। সো আমরা চলে যাবো ইথিরিয়ামের দিকে। ইথিরিয়ামটা একটু দেখবো যে ইথিরিয়ামের কি সিচুয়েশন এবং কি পারফরমেন্স এই জায়গাটাতে। সো ইথিরিয়ামের পারফরমেন্সটা আমরা এই জায়গাটাতে দেখে নিই। ইথিরিয়ামের পারফরমেন্স যদি আমরা দেখি, ইথিরিয়াম কিন্তু আপ ট্রেন্ডেই আছে, ঠিক আছে, এখানে কিন্তু আপ ট্রেন্ডেই আছে। সো আমাদেরকে এখন যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে টোটাল থ্রি এখানে কনসোলিডিং করুক। এবং আমরা জানি যে এই জায়গাটাতে যদি আপনারা দেখেন অনেক কয়েন আছে যেই কয়েনগুলো কিন্তু ভালো পারফরমেন্স করতেছে একদিন পর দুদিন পর এক একটা কয়েন। এবং যেটা আমি এর আগেও বলছিলাম যে আপনারা কয়েনগুলো আপনাদের হোল্ড করে রাখুন, যে কোনো সময় আপনাদের কয়েনগুলো কিন্তু পারফরমেন্স করবে। যেমন পিথ নেটওয়ার্ক কিছুদিন আগে পারফরমেন্স করছে। আজকে যদি আমরা দেখি যে পলিগন মেটিক কিন্তু ভালো পারফরমেন্স করছে ওয়ান ডে টাইম ফ্রেমে, ঠিক আছে, 12-14% 15% কিন্তু এই জায়গাটাতে ভালো পারফরমেন্স করছে পার্সেন্টেজ হিসেবে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে এখন আমরা কি করবো এই জায়গাটাতে। এখন দেখুন এই জায়গাটাতে যদি আমরা দেখি যে বিটকয়েন কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে, বাট অল কয়েন ভালো রকম একটা জায়গায় হোল্ড করে ধরে আছে। এখন বিটকয়েনের উপর ডিপেন্ডস করতেছে মার্কেট এই জায়গাটাতে কি করবে। বিটকয়েনকে দুটো জিনিস করতে হবে, যেটা আমি আগেও বললাম যে এই জায়গাটাতে মার্কেটে তাকে একটা বেস নিতে হবে এবং সাইডওয়েজ করতে হবে, এবং এই জায়গাটাতে বিটকয়েনের যে ডোমিনেন্স আছে সেটা কিন্তু যেই জায়গাটাতে আছে ওই জায়গাটাতে সাইডওয়েজ অথবা নিচের দিকে ফল ডাউন করতে হবে, ঠিক আছে। এই দুটো জিনিস যখন আমরা দেখবো যে মিলে যাচ্ছে তখনই কিন্তু আমরা এই জায়গাটাতে ভালো একটা রেজাল্ট পেতে পারি সামনের দিকে অলস কয়েনে, ঠিক আছে। সো এই জায়গাটাতে একটা কথা বলি, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার প্রতিনিয়ত এখন থেকে আপডেট আসবে, প্রত্যেকটা কয়েন নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা কয়েন একটা করে সাজেস্ট করব, এক একটা কয়েন সাজেস্ট করব ডেলি বেজে, ঠিক আছে। সো আপনারা টেলিগ্রামে জয়েন করুন এবং ওই জায়গাটাতে আপনাদের মতামত আপনারা প্রকাশ করতে পারেন, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।